বাত ব্যথা সেটি যে কোনো স্থানে হতে পারে, গিটাই হতে পারে, যে কোনো হাড়ে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে। তো বিশেষ করে এই ঠান্ডার সময় বৃদ্ধ বাবা মাদের বা যারা দাদা দাদি আছে, বৃদ্ধ যারা আছে, তাদের এই সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয়। তো আজকে সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে আপনারা এটি করে নিজেরা উপকৃত হন এবং ভিডিওগুলো একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে অন্যরা দেখে অবশ্যই তারাও উপকার পায়। আর আমি যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই এগুলো পরীক্ষিত ভিডিও, আপনারা নিজেরা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চাই কোনো দিনই বিফল হবেন না। তো আপনাদের আজকে যে টিপসটি দিব বা যে আয়ুর্বেদিক ফর্মুলাটা দিব, আপনারা যদি এটি করতে পারেন ইনশাআল্লাহ যত পুরনোই বাত ব্যথা হোক না কেন আর যত কষ্টদায়ক বাত ব্যথা হোক না কেন, আপনাদের ধীরে ধীরে ওই দিন থেকে একটি চমৎকার রেজাল্ট পাবেন। তো আপনাদেরকে ফার্স্ট যেটি করতে হবে তার আগে একটি কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে, আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো আপনাদেরকে করতে হবে কি, এই বাত ব্যথা বহুত পুরনো, কোনো ক্রমে সারতেছে না বা ঠান্ডার সময় অতিরিক্ত বেড়ে যাচ্ছে, বিভিন্ন ব্যথার ট্যাবলেট খাওয়াচ্ছেন, যে কোনো গ্রুপের হোক না কেন, বিভিন্ন ব্যথার ক্রিম বা অয়েল বা বিভিন্ন কিছু মালিশ করাচ্ছেন, কোনো ক্রমে কোনো ফল পাচ্ছেন না। তো আজকে আপনাদের সেই টিপসটি দিব যেটি করলে কারেন্টের মতো কাজ করবে। তো আপনাদেরকে প্রথমে ফার্স্ট সংগ্রহ করতে হবে একটি ধুতরা ফল, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। তো একটি ধুতুরা ফল, শুকনো ধুতুরা, অবশ্যই কাঁচা হলে অবশ্যই নিয়ে এসে শুকায় নেবেন। নেওয়ার পর ধুতুরা ফলের সম্পূর্ণ বীজটুকু বের করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি, 200 গ্রাম খাঁটি সরিষার তেল সংগ্রহ করতে হবে। এই 200 গ্রাম খাঁটি সরিষার তেল সংগ্রহ করার পর আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি রসুন, পুরা রসুন দেখে নেবেন 10 থেকে 8 দানা বা 12 দানা রসুনের কোয়া নেবেন, নিয়ে সেটি থেঁতো করে নেওয়ার পর একটি কড়াই বা পাতিলের মধ্যে সম্পূর্ণ যে বীজটুকু সংগ্রহ করেছেন সে বীজটুকু কড়াই বা পাতিলের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে সরিষার তেলটুকু দেওয়ার পর এই 8-10 কাবা রসুন সম্পূর্ণরূপে দিয়ে দিবেন। দেওয়ার পর এটি আপনারা ফোটায় নেবেন। এটি যখন বাদামি রং ধারণ করবে তখন এটি ছাঁকে নেবেন, অর্থাৎ ছানে নেবেন। নেওয়ার পর সে তেলটির সঙ্গে আপনাদেরকে যেটি দিতে হবে সেটি হলো কর্পূর। আপনারা অবশ্যই কর্পূর চিনেন। অবশ্যই আরেকটি কথা বলবো, আজকাল বাজারে নকল কর্পূরের বেশি বাড়াবাড়ি, বিশেষ করে বাজারে যে কর্পূরগুলো বিক্রি হয় এগুলো হচ্ছে তুলসী কর্পূর। আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে অরিজিনাল কর্পূর, কর্পূর গাছের কর্পূর যেটি। এটি সংগ্রহ করার পর সে কর্পূর এই তেলের সঙ্গে গরম অবস্থায় মিক্সড করে দিবেন, অর্থাৎ মিক্সড করার পর একটি কাঁচের শিশি বা বোতলের মধ্যে ভরায় রাখবেন। ভরায় রাখার পর সেটি মুখ বন্ধ করে রেখে দিবেন। তারপর যে স্থানে ব্যথা সেই স্থানে একটু করে লাগায় দিবেন এবং একটি আকন্দ পাতা দিয়ে সেঁক দিবেন। চমৎকারী রেজাল্ট দেখবেন মাত্র 2 মিনিটে। যত বড়ই ব্যথা হোক না কেন নিজের কন্ট্রোলের মধ্যে চলে আসবে। বয়স্ক রোগী যারা আছে আপনাদের প্রত্যেকে বলবো, প্রত্যেকে এই ভিডিওটি ঠান্ডার জন্য সবাইকে শেয়ার করে দেন, যাতে তারা নিজেরা করে উপকৃত হয় এবং লাভবান হয়। তো আমি যেটি বলি, আমার কথা হচ্ছে আমি অর্থ বুঝি না, সেবাই আমার মূল লক্ষ্য। তো আপনাদেরকে অবশ্যই বলবো সদগায়ে জারিয়া মনে করে অবশ্যই ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যাতে এই ঠান্ডায় বৃদ্ধ বাবা মা দাদা দাদিরা এই ভিডিওটি নিয়ে তারা নিজেরা করে উপকৃত হয় এবং আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করে। তো ভিডিও বেশি বড় করব না, এইভাবে এটি যদি করা যায় তাহলে সম্পূর্ণরূপে 15-20 দিন ব্যবহার করবে, অটোমেটিকলি ধীরে ধীরে ব্যথা একদম গায়েব হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী থেকে সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। খোদা হাফেজ।